হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে সকালে উঠে সমস্ত আশিবাসি কাজ করে আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। দেখো, আর জামা কাপড়গুলো আজকে ছাদে উঠবো না, ব্যালকনির এখানে মেলে দিচ্ছি। কেন আজকে বাড়ি থাকবো না। ছেলের আজকে বিদ্যাসাগর অলিম্পিয়াডের পরীক্ষা আছে, ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। আর ছাদে মেলা থাকলে বৃষ্টি আসতে পারে, আর রোদে কাঠফাটা রোদেও জামা কাপড় জ্বলে পুড়ে যাবে। জ্বলে পুড়ে যাওয়ার থেকে বৃষ্টি আসলে ভিজে যাবে, কেউ তোলার নেই। সেই জন্য ব্যালকনিটাই মিলে দিচ্ছি, তোলার ঝামেলা থাকবে না। আমি এসে সেইখানেই বৃষ্টি পড়লে আর ভিজবেও না, এখানে ছাওয়া আছে। সেই জন্য ব্যালকনিটায় সব জামা কাপড় মিলে দিলাম, আর অনেক জামা কাপড় কেচে দিয়েছি। আর অনেক সকালে আজকে উঠেছি, সমস্ত কাজ আমার হয়ে গেছে। এবার খালি ঠাকুর পুজোটা করব। দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজোটাও আমি সেরে নিয়ে এবার চলে যাব রান্নাঘরে। কেন সকালে আজকে রান্না বান্না তেমন করব না, খালি টিফিনটা বানাবো। টিফিনটা বানিয়ে নিয়ে রূপম টিফিনটা খাবে, আর রূপমের বাবাকে টিফিন দিয়ে দেবো, আর আমিও টিফিনটা খাবো। কিন্তু এখন দেখছি এখন 9টা বাজে, টিফিন খেতে পারবো না। আর রূপমের বাবা উঠে পড়েছে, ওকে চাটা করে দিচ্ছি। ও আর আমি এখন চা বিস্কুট খাবো। আমি চা বিস্কুট খেয়েই ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। আমার টিফিনটা টিফিন বক্সে নিয়ে নেব। রূপমের তো এখন 3 ঘন্টা পরীক্ষা আছে। রূপম যখন এক্সাম হলে ঢুকে যাবে তখন ওখানে বসে আমি টিফিনটা খেয়ে নেবো। কেন এত সকালবেলা টিফিন খাওয়ার আমার অভ্যাস নেই, 11টা 12টা ছাড়া আমি টিফিন খেতে পারি না। সেই জন্য আর চাটা দুজনেই চাটা করে নিয়ে এবার চাটা খেয়ে রূপমের বাবার টিফিনটা আমি রেডি করে নিচ্ছি। রূপমের বাবাকে টিফিনটা টিফিন বক্সে পুরে দিচ্ছি, আর আমার টিফিনটাও টিফিন বক্সে পুরে নিয়েছি। কেন 10টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আর অনেক দূরে সিট পড়েছে। কেন যেহেতু মা ছেলে যাব, আর যেখানটা সিট পড়েছে সাঁতরাগাছি, ওখানটা আমাদের জানাশোনা ছিল না, সেজন্য টোটো বুক করে নিয়েছি, যাব। আর দেখো, আমরা যখন গিয়েছিলাম যে জায়গাটায় বেরিয়েছি ওই সময়টা ভিডিও করিনি। কেন এতটাই ব্যস্ততার মধ্যে আমরা ছিলাম, তাড়াতাড়ি করছিলাম, ওই সময় ভিডিও করতে গেলে আর হবে না। সেই জন্য আমি ওই জায়গাটার ভিডিওও করতে পারিনি। আর সব পরিস্থিতিতে সব সময় তো ভিডিও করাটা সম্ভব না, করিনি। আর ফিরে এসে আমরা 4টের সময় ফিরেছি। 4টের সময় ফিরে এসে আলু সেদ্ধ ভাত খেয়ে, আর রূপমের এখন স্যার এসছে, রূপমকে পড়াচ্ছে ভেতরে। আর আমি বলি আমি বসে থাকবো শুধু শুধু, তাহলে রান্নাঘরটা তো আজকে রবিবার ছিল যেহেতু, আর আমি আর রেস্ট নিইনি। আর প্রতি রবিবার আমি সকালে রান্নাঘরটা ডিপ ক্লিন করে পরিষ্কার করি। রান্নাঘর তো এমনি আমার পরিষ্কার, রান্না করার পর প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কিন্তু রান্নাঘরের স্ল্যাবের ভেতরে যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো তো আর প্রতিদিন নামিয়ে নামিয়ে মোছামুছি করা সম্ভব নয়। কেন এগুলো প্রতিদিন, এই চালের ডাম মুড়ির ডাম বার করে করে এই স্ল্যাবের ভেতরে অনেক বাসন কুসন থাকে, ওগুলো প্রতিদিন নামিয়ে নামিয়ে মোছা সম্ভব না। সেই জন্য ওইটা প্রতি সপ্তাহে একবার করে সব কিছু বার করে মুছে আমি পরিষ্কার করি। সেই জন্য আমার রান্নাঘরে বলতে নেই একটা আরশোলাও নেই, পোকামাকড় কিছু নেই। আর যেহেতু রবিবার সকালে আজকে রূপমকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে, সেই জন্য সকালে আর এইসব ঝামেলা রাখিনি। কেন আমার কাছে আগে আমার ছেলের প্রায়োরিটি। ছেলের এক্সাম ছিল, ছেলেকে নিয়ে তাড়াতাড়ি আমাকে সেই জায়গায় যেতে হবে। সকালের যতটুকু বাসি কাজ করার করে ছেলেকে টিফিন খাইয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। দেখো, বাড়িতে ফিরে এসে আমি বলি সকালে তো পরিষ্কার করা হয়নি, আর ছেলেকে এখন স্যার পড়াচ্ছে, তাহলে এখন আমি কেন বসে থাকবো। এখন শুধু শুধু আমি এখানে বসে বসে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি। হয়তো ওপরের স্ল্যাবগুলো, অ্যাডজাস্ট ফ্যানটা এইসব পরিষ্কার করতে পারবো না, যেহেতু বিকেলবেলা এগুলো পরিষ্কার করলে, এগুলো চান করার আগে করলেই হয়। ডিপ ক্লিন পরিষ্কার করতে আরও পরিষ্কার আছে, কিন্তু ওগুলো আর হবে না। আমি বলি তাহলে এই জায়গাগুলো আজকে এগুলো পরিষ্কার করে নিই বলে বার করে নিয়ে এখন সব পরিষ্কার করে আর গুছিয়ে নিচ্ছি। কেন রান্নাঘরটা যদি সপ্তাহে একবার করে এরকম করে ডিপ ক্লিন করে পরিষ্কার করা যায়, আর দেখতেও ভালো লাগে। সেই জন্য এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলেটা আমার একটুকু রেস্ট পাইনি, পরীক্ষা দিয়ে এসে আর ভাত খেয়ে উঠেছি। ওঠার পরই স্যার চলে এসছে পড়াতে, আর এখন স্যার পড়াচ্ছে, আর আমিও রেস্ট পাইনি। একা সংসারে কি করে রেস্ট পাবো বলো। রেস্ট নিতে গেলে তাহলে সংসারের কাজগুলো হবে না, সংসারের কাজগুলো কে করবে। সেই জন্য আমাকে কি করতে হয়, বাইরেটাও সামলাতে হয়, আবার ঘরের ভেতরটাও সামলাতে হয়। সবাই তো বলে ওপরটা দেখে ভাবে কত আরামে আছি, কিন্তু আমি যে কি আরামে আছি সেটা আমিই জানি। যে সংসার করে সে জানে তার সংসারের কত কাজ।
আর এখন দেখো রান্নাঘরটা আমি নিচের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। আবার রাত্রিরে রান্না আছে, কেন তখন দুপুরে এসে আলু সেদ্ধ ভাত খেয়েছি। রূপমের বাবা আজকে সারাদিন ভাতই খায়নি, আর ওর বাবা এসে রাত্রিরে ভাত খাবে। এইগুলো পরিষ্কার করে আবার রাত্রিরে রান্না করব। রাত্রিরে রান্না করার পর আবার বাসন মাজামাজি করব, যেহেতু কাল থেকে আমার ছেলের স্কুল খুলে যাবে, কালকেও সময় পাবো না। আর এখন প্রতিদিনই একটু আমার বাইরে কাজ আছে, সংসারের কাজও করতে হবে, বাইরের কাজগুলোও মেটাতে হবে। এই সপ্তাহটা আমাকে পুরো ছোটাছুটি করতে হবে, সেই জন্য এই সপ্তাহটা আমি কোনো সময়ই পাবো না পরিষ্কার করার। সেই জন্য ভাবলাম এখন এইটুকু সময় পেয়েছি, এইটুকু সময়ের মধ্যেই আমাকে কাজে লাগাতে হবে, বসে থাকলে হবে না। আর দেখো এইখানেই ঝাল মশলার কৌটোগুলো যেগুলো প্রতিদিন নিত্য ব্যবহার হয় সেগুলো এখানে রাখি। আর রান্না করার পর তো প্রতিদিন মুছি, কিন্তু এইগুলো তো এরমভাবে প্রতিদিন আর মানে নামিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না। রান্নার পর ভিজে ন্যাকড়া দিয়ে এমনি ওই কৌটোগুলো মুছে পরিষ্কার করে রাখি। আর এইগুলো যখন সব সময় যেগুলো লাগে সেইগুলো এখানে রাখি। আর দেখো কৌটোগুলো নামিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে আর ন্যাকড়া দিয়ে মুছে আবার গুছিয়ে তুলে রাখছি। আর যেখানটা আমরা রান্না করি সেই জায়গাটা যদি না তুমি পরিষ্কার রাখো সেটা কেমন লাগে বলো তো। আর রান্নাঘরেই মেয়েদের বেশিরভাগ সময়টা সময় কাটে। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেটা দেখতেও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে দেখবে মনটাও অনেকটা শান্তি হয়ে থাকে। আর দেখো রান্নাঘরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, এইভাবে গুছিয়ে পরিষ্কার করে এই ডিবে ডাবাগুলো কিন্তু ন্যাংরা দিয়ে এমনি প্রতিদিন আমি পরিষ্কার করে নিই রান্নার পর, কারণ রুটি আরে করলে গুঁড়োগুলো ছড়িয়ে পড়ে, তো আমি কাপড় দিয়ে প্রতিদিন মুছে নিই। এইভাবে পরিষ্কার করি আর সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করি। আমার কি বলতো, শত ব্যস্ততার মাঝেও আমি রান্নাঘরকে সপ্তাহে একবার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।